ক্যানিং পূর্বে বিধানসভায় নাকি আইচেফ বা ভাইজানের ভালোবাসার মানুষ নেই, তাহলে এটা কি? দেখে যাও। ইতিহাস তৈরি করলো ক্যানিংয়ের বুকে। আজকে রক্তদাতার সংখ্যা 900 ছুঁই ছুঁই, যেটা ক্যানিংয়ের মাটিতে ইতিহাস রেকর্ড তৈরি হচ্ছে। আমি এত বাধা উপেক্ষা করে আজকে যে রেকর্ড তৈরি হলো, এর থেকে বুঝতে হবে যে ক্যানিং পূর্বের মানুষ কি পরিমাণে ভাইজানের প্রতি ভালোবাসা, ভাইজানের দলের প্রতি আকর্ষণ, এর থেকে প্রমাণিত। আজকে এক সপ্তাহ ধরে আটকাচ্ছে এই প্রোগ্রাম বন্ধ করার জন্য। তারপরে আজকে যে প্রোগ্রাম এত সুন্দরভাবে সফল হয়েছে, সব বাধা অতিক্রম করে আজকে এই মাঠের মাঝখানে বাধ্য হয়ে করতে হয়েছে। অন্য জায়গায় করা যেত রাস্তার ধারে, কিন্তু আমরা শাসক দলের অত্যাচারের কারণে, বাধার কারণে এই মাঠে আসতে হয়েছে এবং এই আসা যাওয়ার পথটাও বন্ধ করে দিয়েছিল এবং বাঁশ বেঁধে পুকুরের ওপর দিয়ে রাস্তা বানিয়েছে। এখানকার মানুষ বুঝতে হবে, একদিনের জন্য একটা পুকুরের ওপর দিয়ে ব্রিজ বানিয়ে ফেলেছে। তাহলে কতটা মনের জোর আর কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা থাকলে এই কাজ হতে পারে। সেই কারণে বলবো, ভয় দেখিয়ে অত্যাচার করে মানুষের এই আবেগকে ঠেকিয়ে রাখা যাবে না। আগামী দিনে এটা আরও বাড়বে এবং ক্যানিং পূর্বে আমি বলছি তো বিস্ফোরণ ঘটবে। একদিন দেখতে পাবে যারা অত্যাচার করছে তাদেরকে বালিশে মাথা রেখে আমি চিন্তা করতে বলবো যে আপনার বাপদাদার কবরটা চলে যাচ্ছে, আপনার মসজিদটা 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। আপনার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করে সঠিক উত্তর আনতে যদি পারেন, তাহলে আমরা আপনাদের পেছনে ঘুরবো। এর থেকে আর বেশি কিছু বলবো না। এখনো জাগুন, সজাগ হন, নিজের ভালো পাগলে বোঝে এখনো আপনারা বাধা দিতে চাইছেন কেন আমরা বুঝতে পারছি না। কি কারণে, কি স্বার্থে, কি আদর্শের জন্য এখনো আমরা সত্যি বুঝতে পারছি না। এখনো আমরা সেই মানুষদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আপনারা এখনো টাইম আছে, সচেতন হন, নইলে আপনারা নিজে বেঁচে পড়তে শান্তিতে এখানে বাঁচতে পারবেন না। এই সরকার আপনাদের ভালোভাবে এখানে বাঁচতে দেবে না। এটা যদি এখনো না বুঝতে পারেন, আর কিছু করার নেই। নওশাদ ভাই মানুষকে কত আর বাড়ি বাড়ি গিয়ে জাগাবে? আপনি যদি নিজে না বোঝেন, আপনার গোরস্থানে মাটি দিতে গেলে কালেক্টরের সিগনেচার লাগবে। আপনি কি এটা ভেবেছেন কোনোদিন যে আপনার বাপ দাদুদের দেয়া কবরস্থানের জমি 1 নম্বর খতিয়ানে কালেক্টরের নামে পর্চা হয়ে যাচ্ছে? তাহলে সেই জায়গায় আপনি যখন মাটি দিতে যাবেন, ওই কালেক্টরের সই আনতে হবে, তবে আপনি কবর দিতে পারবেন। এই রকম জায়গায় এনে আমাদের এই মুখ্যমন্ত্রী দাঁড় করে দিয়েছে। আপনারা এখনো নওশাদ ভাইকে আটকানোর চেষ্টা করছেন। আমি তো ভাবতে পারছি না কোন মূর্খের স্বর্গে আমরা বাস করছি। আর আমাদের এই জাতি, আমাদের এই কম কবে শিখবে, কবে জানবে? নিজের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, প্রতিবাদ করা বাদ দিয়ে এখনো নওশাদ ভাইকে আটকানোর চেষ্টা করছে। আমি বলবো, শুভবুদ্ধি উদয় হোক, মানুষের বিবেক জাগ্রত হোক, নিজের চেতনা দিয়ে বিশ্লেষণ করে ভেবে চিনতে পার্টি করুক, পার্টি আলাদা করুক, কিন্তু যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই মুহূর্তে সবাই